নির্বাচনে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ নিয়ে আরো জানাতে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাঈম ইসলাম। নাঈম, কেমন দেখছেন প্রচারণা, জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা রাতকে দিনকে রাত করে একদম মাঠ চষে বেড়াচ্ছেন প্রচারণায়। ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন নিজ প্রার্থীতাকে, অর্থাৎ নিজেকে জয়ী করার জন্য। এই মুহূর্তে শেরপুরের ধানের শীষ মনোনীত প্রার্থী ডাক্তার সানজিলা জেবরিন প্রিয়াঙ্কা, তার একটি প্রচারণায় আমরা যুক্ত হতে পেরেছি। আমরা এই মুহূর্তে কথা বলবো শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং শেরপুর সদর থানা বিএনপির বর্তমান যিনি সভাপতি দায়িত্বে রয়েছেন আলহাজ হরজত আলী। আমরা আলহাজ হরজত আলীর সাথে কথা বলবো এবং এই শেরপুরের যে সমস্যাগুলি রয়েছে, এখানে 4,50,000 ভোটার রয়েছে, এখানে নানাবিধ সমস্যা রয়েছে, বিশেষ করে নদী ভাঙ্গন রয়েছে, সবজি, কৃষকদের যে সবজি উৎপাদিত ফসল সেগুলো সংরক্ষণ করার জন্য যথাযথ ব্যবস্থা নেই, এখানে বেকারত্ব সমস্যা রয়েছে, এখানে মেডিকেল কলেজ নেই এবং এখানে রেল লাইন নেই যোগাযোগ ব্যবস্থার জন্য। নানাবিধ সমস্যায় জর্জরিত এই শেরপুর সদর 1 আসন। আমরা কথা বলবো আলহাজ হরজত আলীর সাথে, যিনি শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্তমান শেরপুর সদর থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন, এবং তার কাছ থেকে আমরা শুনবো তার দল নির্বাচিত হলে এই শেরপুরের উন্নয়নের জন্য কি কাজ করবে। জি, আপনি সে দল যদি নির্বাচিত হয় তাহলে শেরপুরের তরুণদের জন্য আপনার দল কি করবে? প্রথমে হচ্ছে বেকারত্ব দূর করব, ব্যাপক শিল্প কলকারখানা তৈরি করতে হবে এবং শেরপুর একটা গারো পাহাড়ের পাদদেশে একটা ডিস্ট্রিক্ট। বিগত 41 বছর যাবৎ শেরপুর সদরে কোনো দানের শীষের মনোনীত কোনো প্রার্থী ছিল না। 18 সালে আমার মেয়ে ডাক্তার সানজিলা জেবরিন প্রিয়াঙ্কা দানের শীষের মনোনয়ন পায়। আমি তখন জেলে ছিলাম, সেই সুবাদে সে মনোনয়ন পাওয়া সর্বকনিষ্ঠ প্রার্থী ছিল। 2026 সালেও সে পাইছে। সে যদি ইনশাল্লাহ নির্বাচিত হইতে পারে, আপনারা জানেন যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে, মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। ডাক্তার সানজিলা জেবরিন প্রিয়াঙ্কা যদি শেরপুর সদর 1 আসন থেকে নির্বাচিত হইতে পারেন, তাহলে যুবকদের জন্য বেকারত্ব সমস্যা সেটা দূর করব ইনশাল্লাহ। আমরা রেল লাইন, বিশ্ববিদ্যালয়, তারপর হাসপাতাল, কৃষকদের জন্য স্পেশালাইজড কোল্ড স্টোরেজ, যেদের সিজনাল ফল ফ্রুটস, শাক সবজি, টমেটো, বেগুন, আলু, পেঁয়াজ, মরিচ এগুলো যাতে রাখা যায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমরা সড়ক ব্যবস্থার উন্নয়ন করব। আমরা সার্বিক যেটা 41 বছরের মধ্যে বিগত 25 বছর শেরপুর আওয়ামী লীগ শাসন করছে, এর মধ্যে 17 বছর যেটা ফ্যাসিস্টের যেটা ছিল, এই সময়টুকুর মধ্যে কোনো উন্নয়ন হয় না। এই দলীয় কুন্দলের কারণে তাদের শেরপুরের সমস্ত কিছু জামালপুর কিংবা পার্শ্ববর্তী জেলাতে চলে গেছে। শেরপুরের রাস্তাঘাট এবং কি ব্রিজ, কালভার্ট এবং কৃষকদের জন্য, বিশেষ করে কৃষকদের জন্য বিশ্ববিদ্যালয় হয় নাই, কৃষকদের জন্য কোনো উন্নত মানের কোনো কোল্ড স্টোরেজ নাই, কৃষক যে চর অঞ্চলে কোনো রাস্তাঘাট নাই, পচনশীল দ্রব্যগুলি তারা নিতে পয়সা যায়, এবং কি কোনো রোগী যদি অসুস্থ হয়, আপনারা জানেন যে শেরপুরে ওরকম কোনো হাসপাতাল নেই, যদিও নামে মাত্র 250 শয্যার হাসপাতাল আছে, সেটা মানে রোগীদের ধারণ ক্ষমতার বাইরে, এবং কি সেখানে সুচিকিৎসার কোনো ব্যবস্থা নাই। কাজেই আমরা ময়মনসিংহ পর্যন্ত নিতে একটা রোগী রাস্তার মধ্যেই মারা যাচ্ছে। সেটা আমরা ইনশাল্লাহ সার্বিক ভাবে আমরা যদি ইনশাল্লাহ আমার মেয়ে যদি ডাক্তার সানজিলা জেবরিন প্রিয়াঙ্কা যদি দানের শীষ নিয়ে সংসদে যেতে পারে, আমরা এই উন্নয়নমূলক কাজগুলো ইনশাল্লাহ আমরা করব। জি, শেরপুরে আরেকটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখানে যোগাযোগ ব্যবস্থা, বাস সার্ভিস চালু আছে কিন্তু আসলে রেল যোগাযোগ ব্যবস্থা নেই। শেরপুরের প্রত্যন্ত মানুষের দাবি যে এখানে রেল যোগাযোগ ব্যবস্থা যেন করা হয়। এই ক্ষেত্রে আপনার দল যদি ধানের শীষ প্রতীকে শেরপুর সদর আসন থেকে প্রার্থীতে জয়ী হতে পারে, সেই ক্ষেত্রে রেল যোগাযোগ ব্যবস্থা সহ যোগাযোগ ব্যবস্থা কি ধরনের উন্নয়নের? আপনারা জানেন আমাদের একটা নির্বাচনী ইস্তেহার ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, সেখানে রেল যোগাযোগের ব্যবস্থার জন্য খুব জোর দেওয়া হয়েছে যে যথাসম্ভব খুব দ্রুততার মধ্যে ইনশাল্লাহ আগামী 6 মাস কিংবা 1 বছর পরেই আমাদের রেল লাইনের কাজ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আমরা এটা আপ্রাণ চেষ্টা ইনশাল্লাহ করব যাতে শেরপুরের মানুষ মানে নিরাপদে, এখানে একটা স্থল বন্দর আছে আপনার নাকুগাঁও, এখানে অসংখ্য আপনার যেহেতু ইন্ডিয়া থেকে এখানে মালামাল
আনা নেওয়া করে এক্সপোর্ট ইম্পোর্ট হয়। কাজে একটা স্থলবন্দর যেহেতু এখানে আছে, আর অসংখ্য মানুষ এখানে, শেরপুরে প্রায় 15 লক্ষ মানুষ, এই 15 লক্ষ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে রেল লাইনটা, কৃষকদের জন্যও, যে কৃষি পণ্য দ্রুত ঢাকা পৌঁছানো। এবং এখানে যেটা 15 টাকা কেজি যে বেগুন, ঢাকাতে সেটা হচ্ছে 40 টাকা কেজি। কাজে এই কৃষি পণ্যটা যদি, এই বেগুনটা যদি দ্রুত সময়ের মধ্যে ঢাকাতে পৌঁছানো যায়, তাহলে কৃষকেরা হয়তো বা এখানে 10 টাকা, 20 টাকা, 25 টাকা কেজিতে লাভ করতে পারে। জি, এই শেরপুর সদর আসন 1, অর্থাৎ শেরপুর 1 আসনের সদর উপজেলার 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই আসনটি গঠিত। এবং 18 সালে যিনি নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়ছিলেন, তিনি এবারও ধানের শীষের প্রতীক নিয়েই অংশগ্রহণ করছেন 26-এর নির্বাচনে। এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ তথ্য নির্বাচনী প্রচার প্রচারণার। বুবলি।